সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তাই প্রতিবারের মতো আমার চ্যানেলে বিভিন্নভাবে হাঁসের খামারের ভিডিও দিয়ে থাকি। আজকে আসছি আমি চিনাকড়ার পাশে খালইভরা। এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং তিনি কী জাতের হাঁস দিয়ে খামারটি করছেন, তিনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছেন এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে কী কী খাবারগুলো দিতে হয় সেই কথাগুলি শুনবো সেই খামারের মুখ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা পিছনে যে খামারটি দেখছেন আবদ্ধ অবস্থায়, এই খামারটি তার, তিনি এই খামারটি দেখাশোনা করেন। তার কাছ থেকে জানবো আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা যায় কিভাবে এবং কি কি পদ্ধতি খাবারগুলো তিনি দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ আছে। তোমার নাম কি? মোহাম্মদ মুরাদ হাসান। মুরাদ হাসান। তোমার গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়িটা খালইভরা। খালইভরা। এই যে পিছনে যে খামারটি দেখছি, এখানে কতগুলো হাঁস আছে? এখানে হাঁস আছে 422টি। 422টি আর কি। এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার তোমার? 3-4 বছর। 3 থেকে 4 বছর আর কি। এখানে কি জাতের হাঁস আছে? কেমনে জাতের হাঁস আছে? ক্যাম্বেল জাতের হাঁস আছে। আচ্ছা, হাঁস পালন করার অভিজ্ঞতা 3-4 বছর। তুমি আবদ্ধ অবস্থায় এই হাঁসগুলোর কি খাবার দিচ্ছ? এখন দিচ্ছি গম। গম, আর কিছু দিচ্ছ না? গম ধান দুটাই। গম এই 450 হাঁসের জন্য কতটি গম দাও প্রতিদিন? প্রতিদিন 8 মণ। 8 মণ গম। এবং ধানের পরিমাণটা কতখানি দাও? ধানের পরিমাণ 15 কেজি 8 মণ। 15 কেজি 8 মণ। সব মিলে 1 মণ ধানে হয়? হয়, মাঝে হয় যায়। 1 মণ ধানে হয়। পাশাপাশি কি বিলে নেওয়া হয় এই হাঁসগুলা? নেওয়া হয়, মাঝে মাঝে নেওয়া হয় আর কি। প্রিয় দর্শক, এখানে 422টি হাঁস আছে। 22টি এই হাঁস পালন করে থাকেন খামারি আবদ্ধ অবস্থায়, কিন্তু তারপরে তিনি মাঝে মাঝে বিলে নেন। কারণ তিনি যেখানে থাকেন একটা গ্রাম এলাকা এবং গ্রামের পাশে একটা বিল আছে, সেখানে পানির পরিমাণও কম, যার দরুন হাঁসগুলো এখন আবদ্ধ অবস্থায় রাখা। আবদ্ধ অবস্থায় হাঁসগুলো গম এবং ধান খাওয়াচ্ছেন, পাশাপাশি বিলেও নিচ্ছেন। এভাবে তিনি হাঁস লালন পালন করছেন। আচ্ছা, হাঁস লালন পালন করে লাভবান হওয়া যায়? হ্যাঁ। কেন এই হাঁসের খামারে আসলে? হাঁসের খামারে লাভ বেশি, অল্প দিনেই বেশি লাভ করা যায়। বেশি লাভ করা যায়, মানে অল্প পুঁজিতে বেশি লাভ করা যায় আর কি। লেখাপড়া করো কোথায়? লেখাপড়া করি চিনাখাড়া। আচ্ছা, এই যে তুমি করো না তোমার বাবু দেখাশোনা করে থাকে? আমার করে, আমার আব্বু করে। তোমার আব্বু করে, বেশিরভাগ সময় তুমিই দিয়ে থাকো। হ্যাঁ। প্রিয় দর্শক, অল্প বয়সে তিনি এই ছেলেটি হাঁসের খামার গড়ে তুলছেন, পাশাপাশি তিনার বাবু এটা দেখাশোনা করেন এবং তিনিও এটা দেখাশোনা করেন। দুজনের সমন্বয়ে হাঁসের খামারটি গড়ে তোলা। এই হাঁসগুলো খাবার মধ্যে দেওয়া হয় ধান এবং গম। এই খাবারগুলো দিলে হাঁসের আর খাবার প্রয়োজন হয় না। 450 হাঁসকে প্রতিদিন তারা 1 মণ খাবার দিয়ে থাকে। 1 মণ একটু বেশি দিয়ে থাকে। এই খাবার দিলে সারাদিন হওয়া যায়, পাশাপাশি উনি বিলেও রাখেন। আচ্ছা, এই হাঁসগুলো বিলে নাও কখন? বিলে নেই সকালে। আজকে কি বিকেলে নিয়েছিলে? না, আজ নেই। কবে নিবে আবার? আবার নেব না, যেদিন সময় পাই সেই দিন। সেই দিন আর কি। প্রিয় দর্শক, খামারি বললেন আজকে উনি বিলে নেন নাই, ওনার হাঁস এখানে রাখা আছে, এইখানে তিনি হাঁসগুলো খাবার দাবার দিয়ে থাকেন। তুমি কি এইখানে আবদ্ধ অবস্থায় খাবার দিয়ে থাকো? কিভাবে খাবারটা দাও? সিটে। কিসের উপরে দাও? ওই এমনি মাটির ঘরে। মাটির পরে হাঁস খাবার দিলে সমস্যা হয় না? না, খাওয়া ফেলায়। এটা তো খাওয়া ফেলা, হাঁসের তো সমস্যা হওয়ার কথা না। হাঁসের যখন কোন জায়গা দেয় এটা? এখানে তো হাঁস যখন বাথরুম করে বা পায়খানা করে, পায়খানার উপরে যখন ধানটা পরিষ্কার করে হওয়ার পরে দেওয়া আর কি। প্রিয় দর্শক, খাবার দেওয়ার সিস্টেম আছে, যেখানে হাঁস থাকে সেখানেই খাবার দেন, কিন্তু সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে খাবার দিয়ে থাকেন, যাতে ওই হাঁসের বিষটা হাঁস না খায় এবং তাতে যাতে হাঁসের বিপদ বা ক্ষতির সম্মুখীন না হয় বা রোগবালাই না হয়, এজন্য তিনারা পরিষ্কার করে হাঁসের খাবার দিয়ে থাকেন। হাঁস পালন করার অভিজ্ঞতা 3-4 বছরের। আপনি তো খাগি হাঁস দিয়ে খামারটি গড়ে তুলছেন। আপনার এই হাঁসের মোটামুটি এখন বয়স কত? এখন বয়স 8-9 মাস। 8-9 মাস। আচ্ছা, এখন কতগুলো ডিম আছে? এখন ডিম আছে, এখন ডিম কম। আচ্ছা, 8-9 মাস। তোমার এই যে এখানে 422 পিস হাঁস আছে, হাঁসের ডিম আসছিল কয় মাসে? 4 থেকে 4.5 মাসে। প্রথম দিক থেকে যখন হাঁসগুলো আনছো তখন হাঁসের কি খাবার দেওয়া হয়েছিল? এখন খাদ্য ফিট খাওয়াইছিল। কয় মাস পর্যন্ত, কতদিন পর্যন্ত ফিট খাওয়াইছিল? এই 1 থেকে
1.5 মাস পর্যন্ত। 1.5 মাস পর্যন্ত। তারপরে কি খাওয়াইছিল? তারপরে গম। আচ্ছা, প্রথম যখন হাঁসটা একদিন বয়স, তখন কোন সাইজের ফিস দিয়ে, জিরো সাইজ না বড় সাইজের ফিস সেট দিয়েছিল? জিরো, ছোট সাইজের ফিস দিয়েছিল। প্রিয় দর্শক, যখন উনি হাঁসের বাচ্চাটা সংগ্রহ করছেন এবং এই বাচ্চাগুলো যখন আনছেন, তখন উনি ফিড খাবারটা দিয়েছেন। ফিড খাবারটা দেওয়ার কারণটাই হচ্ছে হাঁসটা যাতে খেতে পারে, এই জন্য ফিড খাবারটা দিয়েছেন। এবং 1 থেকে 1.5 মাস তিনি ফিড খাওয়াইছেন আর কি। বিভিন্ন খামারই বিভিন্নভাবে হাঁসের খামার করে থাকেন এবং হাঁস পালন করে থাকেন এবং বিভিন্নভাবে বাচ্চা ব্রিডিং করে থাকেন। কেউ 1 মাস, কেউ 20 দিন, তিনি 1.5 মাস পর্যন্ত ফিড খাবার দিয়েছেন। তারপর থেকে তিনি গম খাওয়াইছেন। আপনার এই হাঁসের ডিম এখন কতটি আছে? এখন আছে তাও 100খানের ডিম আছে। আচ্ছা, এই হাঁসের ডিম ছিল কতটি সর্বপ্রথম যখন প্রথম ডিম আসলো? এখন ছিল 300 ছিল আর কি, 130 ছিল আর কি, এখন 400। ডিম হঠাৎ করে কমে যাওয়ার কারণটা কি? কমে যাওয়ার কারণ পাকফুক পড়ে গেল। পাকফুক পড়ছে, খাওয়া দাওয়া কমে গেল, বিলে খাওয়াটা ছিল না। প্রিয় দর্শক, খামারি একটা কথা বলছেন, হাঁসের যখন পালক পরে তখন কিন্তু হাঁসের ডিম দেয় না এবং ডিম দেওয়া বন্ধ করে দেয়, এজন্যই সমস্যা। আচ্ছা, এই হাঁস ডিম দিবে কয়দিন পরে? আবার দেবে এই মাস পর থেকে। এই মাস পর থেকে আবার ডিম দেবে আর কি। এই পালক পরার কতদিন পরে হাঁস ডিম দিয়ে থাকেন? এই মাসখানেক পরে ডিম দিয়ে থাকেন। হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য তোমরা কি কি খাবার দিয়ে থাকো? এই ধান আর গম। আর কিছু দেন না? পাশাপাশি বিলে রাখেন আর কি। প্রিয় দর্শক, অনেক কথাই বললাম খামারির সাথে। তিনি এবং তার বাবার সমন্বয়ে খামারটি করে দিয়েছেন। এখানে 422 পিস হাঁস আছে। হাঁস পালন করে লাভবান হওয়া যায়? তোমার কাছে 422 পিস হাঁস আছে, এখন মোটামুটি 100খানে ডিম আছে। হাঁস পালন করে লাভবান হওয়া যায়, কিন্তু এখন তো তোমার লস হচ্ছে। আবার ডিম আসবে, মাসখানেক পর যখন ডিম আসবে তখন আর কি ঠিক হয়ে যাবে আর কি। তো হাঁস পালন করে তো লাভবান হতে গেলে আসলে বিভিন্ন পদক্ষেপ। তোমার কি হাঁস পালন করার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? প্রশিক্ষণ আসছিল। কীভাবে নিয়েছিল, কোথা থেকে নিয়েছিল? প্রশিক্ষণ নিয়েছিলাম প্রথমে অল্প নিয়ে, তারপরে আস্তে আস্তে। আচ্ছা, মানে প্রশিক্ষণ এবার প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নাই, কিন্তু হাঁস পালন করে প্রথমে অল্প দিয়ে শুরু করছিল আর কি। তো তখন থেকেই আর হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় আর এই কথাটা মনে করছে? আস্তে লাভ হতে এখন আর লাভবান হওয়া যায় আর কি। প্রথম পর্যায়ে কতটি হাঁস নিয়েছিলে তুমি? প্রথমে হাঁস নিয়েছিলাম 20টি, তারপরে কয়েকদিন পর আবার 50টি, এবার করে বাড়াইছে। এখন 422টা আছে। মোটামুটি হাঁস পালন করে লাভবান হওয়া যায় আর কি, যে কথা বুঝতে পারলাম। এখানে তো 522 পিস হাঁস আছে, 22 পিস হাঁস থেকে 100 ডিম আসতেছে। তো 1 মাস পরে যখন ডিম আসবে তখন এই হাঁস থেকে কি পরিমাণ আয় থাকবে প্রতিদিন আর কি? কতটি ডিম পারবে আর কি? প্রতিদিন ডিম থাকবে না হলে 2-2.5 করে। 250 ডিম থাকবে। 250 ডিম প্রতিদিন বিক্রি করেন কত টাকা? প্রতিদিন 2500 টাকার মতো ডিম বিক্রি করবে। 2500 ডিম বিক্রি করলে তখন আর খরচ যাবে কয় টাকা? খরচ যাবে ধরেন 1000-1500। তারপর প্রতিদিন 1000 টাকা বা 1500 টাকা লাভ থাকবে। প্রিয় দর্শক, খামারি বললেন 450 হাঁস থেকে উনি 200 থেকে 250 ডিম পাবে এবং এই ডিমগুলো 2000 থেকে 2500 টাকা ডিম বিক্রি করবেন এবং সব মিলে খরচ হবে প্রায় 1000 থেকে 1500 টাকা। তারপরে প্রতি মাসে 30 থেকে 45,000 টাকার মতো লাভ থাকবে 450 হাঁস থেকে। তো যারা খামার করবেন, যদি খামার করেন বুঝে শুনে খামার করতে পারেন, তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।